মস্কোর একটি অন্ধকার অ্যাপার্টমেন্ট, বংশ পরম্পরায় জাদুকরী বিদ্যা চর্চা করা নাতালিয়া মালিনভস্কায়া ব্যস্ত তার নিয়মিত আচার অনুষ্ঠানে। বর্তমানে তার মক্কেলদের তালিকায় নতুন এক নাম যুক্ত হয়েছে, ইউক্রেন সীমান্তে যুদ্ধরত রুশ সেনারা। তারা মূলত প্রেমের সমস্যা বা যুদ্ধক্ষেত্রে নিজেদের সুরক্ষার কবচ নিতেই মালিনভস্কায়ার শরণাপন্ন হচ্ছেন। মালিনভস্কায়া জানান, অনেক সেনা সদস্য রণাঙ্গন থেকে তার সাথে যোগাযোগ করেন। যুদ্ধের ভয়াবহতার মাঝে সঙ্গী বা সঙ্গিনী বিশ্বাসঘাতকতা করবে কিনা সে আশঙ্কায় তাদের সবচেয়ে বড় উদ্বেগ। তবে সম্মুখ সমরে থাকা অবস্থায় কোনো টুকটাক করা অসম্ভব বলে জানান তিনি। যুদ্ধে নিয়োজিত অনেক সেনা আমাদের সাথে যোগাযোগ করেন। সম্মুখ সমরে মোমবাতি জ্বালিয়ে কোনো আচার পালন করা সম্ভব নয়। তাই আমি তাদের বলি, যখন আপনারা ছুটিতে ফিরবেন তখন আমার কাছে আসুন, আমি তখন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। রাশিয়ার রাষ্ট্রীয় জরিপ সংস্থা জানাচ্ছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আর ভূরাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের উদ্বেগ বেড়েছে, যার ফলে অতিপ্রাকৃত শক্তির চাহিদা এখন আকাশচুম্বী। ক্রিস্টাল বল বা অশুভ আত্মা তাড়ানোর সামগ্রী বিক্রি আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। ইউরোপের অনেক দেশেও অতীন্দ্রিয়বাদের এমন চর্চা দেখা গেলেও রাশিয়ায় এটি এখন একটি শক্তিশালী বাণিজ্যিক কৌশলে পরিণত হয়েছে। মস্কোর উইচ স্টোরগুলোতে এখন উপচে পড়া ভিড়। কেউ কিনছেন আত্মরক্ষার পাথর, কেউ আবার কিনছেন অশুভ শক্তিনাশক সরঞ্জাম। এমনকি বুধু থিম ভিত্তিক বারগুলোতে ট্যারট কার্ড রিডারদের চাহিদাও আগের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে বর্তমানে অতি প্রাকৃত বিষয়ের উপর মানুষের আগ্রহ অনেক বেড়েছে। লোকে আসলে বাস্তবতার অস্থিরতা থেকে কিছুটা মন সরিয়ে রাখতে চায়। আমাদের বিপন্ন কৌশল মানুষের সে চাহিদার সাথেই মিলে গেছে। তবে রাশিয়ার অর্থোডক্স চার্চ এই প্রবণতাকে সরাসরি শয়তানি শক্তির প্রভাব হিসেবে দেখছে। চার্চের দাবি, জাদুকররা খ্রিস্টান প্রতীক ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ইতোমধ্যে রাশিয়ায় এই ধরনের জাদুটনার বিজ্ঞাপন নিষিদ্ধের দাবি জানিয়েছে অর্থোডক্স চার্চ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।